হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি ব্লগ থেকে। আমি মুস্কানের মাম্মি বলছি। আজকের ভিডিওটা কিন্তু আমি দুপুর থেকে করা শুরু করেছি। এখানে যেহেতু গ্যাস থাকে না সকালবেলা, তাই সকালবেলা আর ভিডিও করা হয় নাই। এই তো দুপুরে মা এখানে তালের পিঠা বানিয়েছে বিকেলের নাস্তার জন্য। আর এই পিঠাটা অনেক মজা হয়েছে। আমার মেয়ে তো অনেক বেশি পছন্দ করছে। অনেক মজা করেই সবাই খেয়েছি। আমার ছেলে যেহেতু পিঠা নাস্তা পছন্দ করে না, সে বায়না ধরেছে সেমাই খাবে। এই তো তার জন্য এখানে আমি দুধ জাল দিয়ে নিয়েছি। এখন তাকে সেমাই রান্না করে দিব। আমি আগে থেকে দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি। বেশি গরম দুধে সেমাই দিলে ওই সেমাইটা একটু ভর্তা ভর্তা হয়ে যায়, ওটা খেতে ভালো লাগে না। তার জন্য একটু দুধটা ঠান্ডা করে নিয়েছি। এখনও এখানে মনটা বসাইতে পারিনি, কেমন জানি আনইজি ফিল হচ্ছে। হাজব্যান্ড নেই, ফ্যামিলির কেউ নেই, একা একা বাচ্চা নিয়ে থাকাটা মোটেও ভালো লাগতেছে না। বিশেষ করে আমার মেয়ে আমার হাজব্যান্ডকে বেশি মিস করতেছে। আমি ভালো মন্দ কিছু রান্না করলে ও রাগ হয়ে যায়। ও বলে বাবা আসুক, বাবা আসলে রান্না করিও। এত ছোট মেয়ে, মাশাল্লাহ, এত কিছু বুঝে। আমি তো ভাবতেই পারি নাই মানে আমি আজকে গরুর মাংস রান্না করব। আমার মেয়ে ওর বাবাকে কল দিয়ে বলতেছে, আমরা আজকে পোলাও, গরুর মাংস এগুলা খেয়েছি, তুমি আসো নাই কেন? আমার হাজব্যান্ড যেহেতু ব্যবসা করে, উনি তো চাইলেও আসতে পারে না। ওনার সময় অসময় বুঝে শুনে উনি আসে। এই তো এখানে আমি হাতে মাখিয়ে গরুর মাংস বসিয়ে দিয়েছি। আর রুই মাছ ভুনা করব। এখানে রুই মাছগুলা তেলে ভেজে নিচ্ছি। আর একটা তরকারি রান্না করলে দেখা যায় 2 দিন খাওয়া লাগে। আমরা যেহেতু মানুষ কম, বাসি খাবার খেতে হয় ইদানিং। আর আগে যখন বাসায় ছিলাম, একদমই বাসি খাবার খেতেও পারতাম না, আর হতো না হলে আমাদের যে কাজের আপা ওনাকে দিয়ে দিতাম। আর এখন এখানে বাসি খাবার খেতে হয়, বেশি বেশি খাবার থেকে যায়। এই তো সামনে থেকে আইডিয়া হবে, কম করে রান্না করব। আসলে প্রথম প্রথম আমি বুঝতে পারি নাই, ওই যে আগে বেশি বেশি রান্না করে অভ্যস্ত ছিলাম। এই তো এখন সামনে থেকে সচেতন হয়ে যাব আর কি। যেহেতু গরুর মাংসটা একটু বেশি হয়ে গেছে রান্না, তাই আমার হাজব্যান্ডের জন্য অর্ধেকটা রেখে দিয়েছি। আমরা তো অত বেশি মাংস খেতে পারি না, শুধু ছেলে একটু পছন্দ করে, মেয়েও অত বেশি খায় না। আর আমার হাজব্যান্ডও গরুর মাংস পছন্দ করে। এই তো এখানে মাছ ভুনাটাও হয়ে গেছে। আর এই মাছ ভুনাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। গরুর মাংস থেকেও আমার কাছে এই মাছ ভুনাটা বেশি ভালো লাগছিল। এই তো বিকালের মধ্যে তাড়াহুড়া করে রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম ওদের স্কুল ব্যাগ, শু এগুলা কেনার জন্য। আর দেখেন ওরা অনেক খুশি অনেক দিন পরে বাইরে বের হয়ে। ওরা তো প্রত্যেক দিনে বায়না ধরে বাইরে যাবে বাইরে যাবে, কিন্তু আমি তো ওইরকমভাবে বের করি না। হাজব্যান্ডকে ছাড়া বাইরে আমার ভালোই লাগে না, উনিও ওদেরকে বেশি দেখাশোনা করে। দুইজনের প্রেশার একসাথে নেওয়া যায় না, ওরা অনেক দুষ্ট বাচ্চা। বাইরে বের হলেই এটা সেটা বায়না করতেই থাকে, তার জন্যেই আর আমি বের হই না। আর আজকে বিকেলবেলা বাহিরে অনেক ঠান্ডা ছিল, আমার তো খুবই কষ্ট হয়েছে ওদেরকে নিয়ে। ওরা তো একদমই কানটুপি পরতে চায় না, বাড়ির সোয়েটার পরতে চায় না। অনেক জোর করে ওদেরকে বাড়ি কাপড় পরিয়ে এনেছি। এই তো অ্যাপেক্সের শোরুমে চলে এসেছি জুতা দেখার জন্য। অ্যাপেক্স, বাটা এই দুইটা শোরুমের জুতা আমার কেন জানি অত বেশি ভালো লাগে না। এগুলোর ডিজাইন কেমন জানি হয়, আমি তো ভুলেও কিনি না। আমি বেশি স্ট্রিপের জুতাই ইউজ করি, আমার কাছে ওই মডেলটা ভালো লাগে। এখানে এসে আমার ছেলে শুরু করছে ও কালো জুতা কিনবে না, ওর কালো জুতা ভালো লাগে না। ও জুতোই কিনে নাই লাস্ট পর্যন্ত। পরে আমি আমার মেয়ের জন্য শু নিয়ে নিয়েছি এখান থেকে। আর ও তো মাত্র ভর্তি পরীক্ষা দিয়েছে, ওর এখনও রেজাল্টও আসে নাই স্কুলের। ও কোন স্কুলে ভর্তি হবে সেটাও এখনও শিওর হয় নাই, তার জন্য আর ওর জন্য জুতা কিনি নাই। দেখা যায় এক এক স্কুলে এক এক রকমের জুতা, আর মেয়ের স্কুলে এরকম কালো জুতা। আর এই সেম এই জুতাটাই স্কুল থেকে কেনার জন্য বলছে, তাই মেয়ের জন্য এখান থেকে জুতা কিনে নিলাম। ছেলের জন্য আর কিনা হয় নাই। এই তো আমরা শপিং মলে চলে এসেছি ব্যাগ কেনার জন্য। আর আমার ছেলে মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে, সে একা একাই লিফটে উঠে গেছে। সেটা দেখে আমি প্রথমে ভয় পেয়েছি, পরে ভালোই লাগছে। আর এখানে একটা দোকানে আসার পরে ওরা ওদের ব্যাগ চয়েস করে ফেলছে, ওরা এই ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগে কিনবে না। এই দেখেন, আমার মেয়ে তো প্রথমে চয়েস করছিল পিঙ্ক কালার ব্যাগ। তারপরে আমি তাকে বুঝিয়ে বলেছি যে
তুমি তো আগে যে ব্যাগটা ইউজ করছিলা ওটা তো পিঙ্ক কালার ছিল, এবার পার্পল কালার নাও। পরে সে পার্পল কালার ব্যাগটাই চয়েস করছে। এই তো কেনাকাটা শেষ করে চলে এসেছি বেলপুরি খাওয়ার জন্য। যেহেতু ছেলের পছন্দ তাদেরকে তো কিছু খাওয়াইতে হবে, তাই এখানে মানে মার্কেটের সামনে বেলপুরি দোকানটা ছিল, ওইখান থেকে বেলপুরি কিনে নিয়েছি। ছেলে মেয়ে দুইজনেই ফুচকা বেলপুরি এগুলো অনেক বেশি পছন্দ করে, আমারও তাদের সাথে ভালো লাগে খেতে। তারা অনেক মজা করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলপুরি খাচ্ছে। বেলপুরি আর বেশি খাই নাই, বেলপুরি এখানে দুইটাই নিয়েছি। বাসায় আসার পরে আবার ক্ষুধা লেগে গেছে সন্ধ্যার পর। এই তো এখানে মুড়ি মাখিয়ে নিচ্ছি চানাচুর দিয়ে, শসা টমেটো সব কিছু দিয়ে এখন মুড়ি মাখিয়ে খাবো। আমার তো ভীষণ ভালো লাগে এভাবে চানাচুর মাখিয়ে খেতে, সাথে মুড়ি দিলে বেশি ভালো লাগে না। কিন্তু আজকে আমি মুড়ি দিয়ে মাখছিলাম চানাচুরটা। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।